হঠাৎ খুশির খবর দিল বুবলাই। সত্যিই কি মা হতে চলেছে বর্ষা? হ্যাঁ বন্ধুরা, চিরসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। কমলিনীর সংসারে হঠাৎ যেন এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। বড় ছেলে আর তার স্ত্রী বর্ষাকে নিয়ে এমনিতেই বাড়িতে টান টান পরিস্থিতি চলছিল। বর্ষার শুরু থেকেই কমলিনীর কোনো সিদ্ধান্তই ভালো চোখে দেখত না, বিশেষ করে অন্নপূর্ণার ছোট মেয়েটিকে দত্তক নেওয়ার বিষয়টি। একদিন সকালে বুবলাই হঠাৎ করেই সবার সামনে ঘোষণা করল, একটা খুশির খবর আছে, বর্ষা মা হতে চলেছে। কথাটা শুনে মুহূর্তেই ঘরে নেমে এলো বিস্ময়ের নীরবতা। কমলিনী অবাক হলেও মুখে হাসি রাখার চেষ্টা করলেন, কিন্তু তার মনে কোথাও একটা সন্দেহ দানা বাঁধল। কারণ কয়েকদিন আগেই বর্ষা স্পষ্টভাবে বলেছিল, এই বয়সে একটা অচেনা বাচ্চা এনে তাকে নিজের মেয়ে বলা ঠিক দেখাবে না। যদি আমাদের নিজের সন্তান হয়, সে তো তোমাকে ঠাম্মি বলবে, আর ওই বাচ্চা তোমাকে মা বলবে। বিষয়টা কেমন অদ্ভুত না? এই কথাগুলো তখন কমলিনীর খুব কষ্ট দিয়েছিল। তবুও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরেননি। এদিকে বুবলাইয়ের ঘোষণার পর বর্ষা যেন একটু বেশি নাটকীয় আচরণ করতে শুরু করল। ছোটখাটো বিষয়ের সে নিজেকে অসুস্থ বলে দাবি করত, সবাইকে বুঝাতে চাইত সে সত্যিই সন্তান সম্ভবা। কিন্তু ধীরে ধীরে পরিবারের অন্য সদস্যদের মনে সন্দেহ জাগতে লাগল, এটা কি সত্যিই খুশির খবর, নাকি নতুন কোনো চাল? কমলিনী চুপচাপ সবকিছু লক্ষ্য করছিলেন। তিনি বুঝতে পারছিলেন এই খবরের আড়ালে অন্য কিছু লুকিয়ে আছে। শেষ পর্যন্ত একদিন সত্য সামনে এলো, বর্ষার এই মা হওয়ার খবর আসলে ছিল একটা সাজানো গল্প, শুধুমাত্র অন্নপূর্ণার মেয়েকে দত্তক নেওয়া আটকানোর জন্য। সত্যটা জানার পর বাড়িতে নেমে এলো গভীর নীরবতা। আর কমলিনী তখন দৃঢ় কণ্ঠে বললেন, মায়ের ভালোবাসা কখনোই স্বার্থের কাছে হার মানে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।